নমস্কার, এই হচ্ছে বর্ণ পরিচয় পাবলিকেশনের মাদ্রাসা সার্ভিস ইতিহাস জ্ঞান শিক্ষা বই। এই বইটির লেখক জগন্নাথ জানা। এখানে প্র্যাকটিস সেটের কথা উল্লেখ করা আছে। এই বইয়ে প্র্যাকটিস সেট আছে, কিন্তু সেই প্র্যাকটিস সেটে ইউরোপের ইতিহাসের প্রশ্নোত্তর নেই বললেই চলে। কেননা দু চারটে প্র্যাকটিস সেটে আমি দু তিনটে ইউরোপের ইতিহাসের প্রশ্ন দেখেছিলাম। মিনিমাম ইউরোপের ইতিহাসের 20টা প্রশ্ন সেট আপ করা প্রয়োজন ছিল। হ্যাঁ, মিনিমাম 20টা, ম্যাক্সিমাম 25টা রাখা দরকার ছিল একটা প্র্যাকটিস সেটে 90টা প্রশ্নের জন্য। কিন্তু এই বইয়ে 100টা কোশ্চেনের সেট আপ করা হয়েছে। সেই 100টা কোশ্চেনের মধ্যেই বেশিরভাগ প্র্যাকটিস সেটে 100টাই ভারতের ইতিহাসের প্রশ্ন রয়েছে। দু একটা প্র্যাকটিস সেটে ইউরোপের ইতিহাসের প্রশ্ন 2-3টে পেয়েছি, সেরকম আমি খুঁজে পাইনি। তাই প্র্যাকটিস সেট এই লেখাটা আমার কাছে ঘোর আপত্তি লেগেছে মাদ্রাসা সার্ভিস পরীক্ষার জন্য। কেননা তোমরা সবাই জানো মাদ্রাসা সার্ভিস পরীক্ষায় 90 নম্বরের এমসিকিউ কোশ্চেন আসবে এবং ইউরোপের ইতিহাসও আসবে। আশা করা যায় 20 থেকে 25টার মতো ইউরোপের ইতিহাস থাকবে। চলো এবার এই বইটি রিভিউ করা যাক। বইটিতে প্রায় 700টার মতো পেজ রয়েছে। এই হচ্ছে থিকনেস। বইটি ভালোই মোটা, ভালোই চওড়া। এই পেছনের দিকে অর্থাৎ ব্যাক কভারে বইয়ের বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে। এই বইয়ের প্রিন্টিং প্রাইস হচ্ছে 500 টাকা। প্রথম প্রকাশ পেয়েছে 5ই জুন 2023। তারপরে পরিমার্জিত দ্বিতীয় প্রকাশ 15ই জুন 2023, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিফিকেশন দেওয়ার অনেক পরে, অর্থাৎ প্রায় 1-1.5 মাস পরে এই বইটি পাবলিশ হয়েছে। বর্ণপরিচয় পাবলিকেশনের ঠিকানা তোমরা দেখে নাও, প্রয়োজনে ইউজ করতে পারো। লেখক জগন্নাথ জানা সম্পর্কে তোমরা দেখে নাও, ওনার ডেজিগনেশন কি আছে। এবার চলো কন্টেন্ট বা সূচিপত্র দেখানো যাক। এদিকে লেখক উবাচ, অর্থাৎ লেখক বললেন, লেখক কি বললেন এইগুলো তোমরা দেখতে পারো। সূচিপত্র এমনভাবে দেয়া রয়েছে, এইটুকুনির মধ্যে সূচিপত্র দেয়া রয়েছে। আমি এর আগে কোনো বইয়ে এইরকম সূচিপত্র দেখিনি, এই বইয়ে প্রথম দেখলাম। আমার কাছে এসএলএসটির বই আছে 2016-র। এই বইয়ে পুরো এসএলএসটির সিলেবাসটা মেনটেন করা হয়েছে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেন আছে, চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে এবং 9, 10, 11, 12-এর সিলেবাসও বর্ণনা করা হয়েছে। এই বইয়ের সঙ্গে এই বইয়ের কম্প্যারিজন ভিডিও আসবে, তোমাদের পরে দেখিয়ে দেবো। এবার দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাস। এখানটা হিস্ট্রি, অনার্স এবং পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন, অর্থাৎ 9, 10, 11, 12-এর সিলেবাস দেওয়া রয়েছে, কিন্তু সিলেবাস দুটো একসঙ্গে দেওয়া রয়েছে। যারা জানে না তাদের কাছে খুবই কনফিউশন হবে এই সিলেবাসটা সম্পর্কে। তাই দুভাগে বিভক্ত করে দিলে ভালো হতো, একদিকে 9, 10 এবং আরেকদিকে 11, 12 করে দিলে ভালো হতো। লেখকের কাছে আগামী এডিশনে দাবি জানাবো যে 9, 10 এবং 11, 12 আলাদা করে দেয়। পিস সেটেলমেন্ট অফ 1919 এই পর্যন্ত হচ্ছে 9, 10 এবং তারপরে থেকে দ্য রাশিয়ান রেভলিউশন থেকে অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এইটুকুনি হচ্ছে 11, 12-এর জন্য। আর বাদবাকি সেম একই থাকবে, শুধুমাত্র দ্য রাশিয়ান রেভলিউশন থেকে অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এইটুকুনি 11, 12-এর জন্য যুক্ত হবে, আর বাদবাকি সব 11, 12-এর জন্য যুক্ত হয়ে যাবে। এবার দেখো এই সূচিপত্র অনুযায়ী বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে পার্টস ও অনার্স একত্রে। স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার প্রশ্নোত্তর, আগে স্কুল সার্ভিস পরীক্ষার প্রশ্নোত্তর হতো 2 মার্কসের, সেই 2 মার্কসের প্রশ্নোত্তর রয়েছে। এই বইটা দেখে আমার রামকৃষ্ণ মিশনের কথা মনে পড়ে গেল, কেননা রামকৃষ্ণ মিশনে 2 মার্কসের আনসার লিখতে হয় এবং 1 নম্বরের আনসারও থাকে
এ হচ্ছে 2 মার্কসের আনসার, তোমরা দেখে নাও। এইভাবে চলছে, এইভাবে চলছে। কত পৃষ্ঠা পর্যন্ত চলছে তোমাদের দেখিয়ে দিই। 1 থেকে 56, এই 56। এখানে দেখো এসএসসি 2016 হিস্ট্রি 9-10-এর কোশ্চেন দেওয়া রয়েছে। 11-12-এর কোশ্চেন অ্যাড করা দরকার ছিল, লেখক অ্যাড করেনি। তারপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখো, এখানে ভারতের প্রাচীনতম সভ্যতা এরমভাবে দেওয়া রয়েছে 2 মার্কসের মতন, দেখো। তারপর বৈদিক সভ্যতা এরমভাবে চলছে। এইভাবে চলতে থাকবে তোমাদের 196 পৃষ্ঠা পর্যন্ত। এইভাবে তোমাদের এসএলএসটি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সিলেবাস, সেই সিলেবাসটাকে সংক্ষেপে তুলে দেওয়া রয়েছে 196 পৃষ্ঠা পর্যন্ত। ইউরোপের ইতিহাস দেখো, এভাবে ছোট করে তুলে দেওয়া রয়েছে, যেগুলো একটু ইম্পর্ট্যান্ট সেইগুলো তুলে দেওয়া রয়েছে 196 পৃষ্ঠা পর্যন্ত। তারপর রয়েছে প্র্যাকটিস সেট। দেখো প্র্যাকটিস সেট, দেখো প্র্যাকটিস সেটে তোমরা ইউরোপের ইতিহাসের প্রশ্ন খুঁজেই পাবে না। দেখো ইউরোপের ইতিহাসের প্রশ্ন খুঁজেই পাবে না। 100টা কোশ্চেন দেওয়া রয়েছে, এখানে 90টা কোশ্চেনের সেট আপ করা দরকার ছিল, কেননা মাদ্রাসা সার্ভিস কমিশনে 90টা এমসিকিউ কোশ্চেন আসবে, সিলেবাসে বলে দেওয়া আছে। দুটো ভুল আনসার দিলে তার জন্য 1 নম্বর ডিডাকশন হবে, মেনশন করাই ছিল। এখানে 100টা কোশ্চেনের সেট আপ লেখক কেন করলো আমি বুঝতে পারলাম না। আর ইউরোপের ইতিহাসের প্রশ্ন তো এখানে নেই। এই দিক থেকে এই প্র্যাকটিস সেটগুলো পুরো বেমানান। আগামী এডিশনে লেখকের কাছে দাবি করব এই দিকগুলো যাতে মনে রাখে। এর পরের প্র্যাকটিস সেটগুলো তোমরা দেখো, 100টা কোশ্চেন রয়েছে, ইউরোপের ইতিহাসের প্রশ্ন নেই বললেই চলে। নেই, আমি খুঁজেই পাইনি। 2-1টা প্র্যাকটিস সেটে আমি 2-3টে, মাত্র 2-3টে ইউরোপের ইতিহাসের কোশ্চেন খুঁজে পেয়েছি। এখানটায় দেখো 100টা কোশ্চেন, 100টা কোশ্চেনের মধ্যে 96, 97, 98, 99, 100, 96, 97, 98, 99, 100, মানে 5টা। 100টা কোশ্চেনের মধ্যে এই সেটে 5টা পেয়েছি, এটা 5 নম্বর সেট। তারপরে সেটটা দেখো, তারপরে সেটটায় রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা রয়েছে 100টা কোশ্চেনের মধ্যে, কিন্তু সব সেটে নেই। আবার এই সেটে দেখো, এই সেটে একটাও নেই, মানে কয়েকটা সেটে 4টে 5টা কিংবা 2টো 3টে ইউরোপের ইতিহাসের প্রশ্ন রয়েছে। এদিক থেকে আমাকে বইটি খুব হতাশ করেছে। তারপরে দেখো, মানে প্র্যাকটিস সেট 276 পর্যন্ত চলবে, তোমাদের দেখিয়ে দিই। 276 প্র্যাকটিস সেটের পরে রয়েছে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট রয়েছে, এইভাবে দেওয়া রয়েছে। এইগুলোর আনসার এখানেই দেওয়া রয়েছে। যেরকম দেখো, জোনাথন ডানকান 1792 খ্রিস্টাব্দে কোথায় সংস্কৃত কলেজ স্থাপন করেন? অপশনগুলো রয়েছে এইখানেই উত্তর, অপশনগুলোর মধ্যেই। যেটা আনসার হবে সেটা একটু বোল্ড করে দেওয়া রয়েছে। বোল্ড মানে একটু মোটা কালি করে দেওয়া রয়েছে। দেখো বারাণসী উত্তর হবে, তাই বারাণসী বোল্ড করা হয়েছে। এই অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটের আনসারগুলো এইভাবেই। দেখো 2 দেখো, এগুলো প্র্যাকটিস সেটের মতো যদি ABCD করে উত্তর দিত ভালো হতো, কেননা আমরা সবাই এই বই থেকে প্র্যাকটিস করব তো, কিন্তু করতে পারছি না। আমি ভেবেছিলাম প্র্যাকটিস সেটের জন্য বইটি পারচেস করব, কিন্তু এই বইয়ের যে অবস্থা, এর জন্য বইটি আর পারচেস করব না। তোমরা চাইলে বইটি পারচেস করতে পারো। এইভাবে তোমাদের 276 পৃষ্ঠা পর্যন্ত চলবে। 276 তোমাদের দেখিয়ে দিই। 276, 71, 72, 73, 75, 76 পর্যন্ত চললো। তারপরে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 1 থেকে 120। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তোমরা দেখো, এইভাবে দেওয়া রয়েছে। মানে এই বইটি কোশ্চেন ব্যাংক হিসেবে ঠিক আছে,
এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য, কিন্তু প্র্যাকটিস সেট হিসেবে মোটেও ঠিক নেই, কেননা ইউরোপের ইতিহাসের কোশ্চেন এখানে সেট আপ করা হয়নি। কোশ্চেন ব্যাংক হিসেবে তোমরা এই বইটি পারচেস করতে পারো। এই বইয়ে প্রচুর কোশ্চেনের কালেকশন আছে। তবে হ্যাঁ, এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য এই বইটি ভালো। এই বইয়ে যেভাবে সিলেবাসটা মেনশন করা রয়েছে তা এত মোটা বইয়েও করা হয়নি। এই দুটো বইয়ের মধ্যে খুব তাড়াতাড়ি কম্প্যারিজন ভিডিও আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখবে। এই বইটি মাদ্রাসা সার্ভিস কমিশন কিংবা এসএলএসটির জন্য আমার মতে ভালো বই নয়, কেননা সিলেবাসটাই মেনটেন করা হয়নি। আশা করব আগামী এডিশনে লেখক এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য একটি উৎকৃষ্ট বই হিসেবে বইটি উপস্থাপনা করবে, সিলেবাসটাকে সম্পূর্ণ মেনটেন করে। এই ছিল আজকের রিভিউ। এই রিভিউ সম্পর্কে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর হ্যাঁ, সবার শেষে অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর এটাও একটু দেখিয়ে দিই। 1 থেকে 148 শেষের দিকে যে অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে ইতিহাসের উপাদান, এই এমসিকিউগুলো খুবই স্ট্যান্ডার্ড। অন্যান্য এক্সামস এসেছে, WBCS, ইউপিএসসি, খুব ভালো। এইদিকে ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য অধ্যায় ভিত্তিক এমসিকিউ তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা। এই এমসিকিউগুলো খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির। মুঘল সাম্রাজ্যেই শেষ। অধ্যায় ভিত্তিক যে প্রশ্নোত্তর লেখক বলেছে, অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর লেখক যে বলেছে, ইউরোপের ইতিহাসের কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোশ্চেন এই অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তরে নেই। আগামী এডিশনে লেখকের কাছে দাবি করব যে এই দিকগুলো মাথায় রেখে বইটি সংস্করণ করা হয়। হ্যাঁ, যাতে সিলেবাসটা পুরোপুরি মেনটেন করা হয়। প্রথমে কোনো চ্যাপ্টার থাকবে, সেই চ্যাপ্টার সম্পর্কে একটু বিশ্লেষণ করা হবে, তারপর সেই চ্যাপ্টারের অসংখ্য এমসিকিউ উপস্থাপন করা হবে, এবং সব শেষে যেন একটা টোটাল প্র্যাকটিস সেট আপ করা হয়, যেখানে মাদ্রাসা সার্ভিসের জন্য 90টা এমসিকিউ থাকবে এবং এসএলএসটিতে কটা এমসিকিউ হতে পারে সেই সম্পর্কে তো এখনও আভাস পাওয়া যাচ্ছে না। তবে মোটামুটি এসএলএসটির জন্য 100টা সেট আপ করা থাকে। কিন্তু হ্যাঁ, সেই কোশ্চেন সেট আপে যেন ইউরোপের ইতিহাসের প্রশ্নও থাকে। এই দিকগুলো আশা করব যেন লেখক আগামী এডিশনে তুলে ধরে। হ্যাঁ, তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।